রোটা ভাইরাস গ্যাস্ট্রোএন্টেরাইটিস। সারা পৃথিবীব্যাপী প্রায় 20 লাখেরও বেশি 5 বছরের নিচে বাচ্চারা এই ভাইরাসে আক্রান্ত হয়, তাদের ডায়রিয়া হয় এবং শুধু আক্রান্ত হয় না, তারা মারাও যায়। এই রোটা ভাইরাস হচ্ছে একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস এবং যেটা আক্রান্ত স্থানটা শরীরের যে অঞ্চলটাকেও এফেক্ট করে সেটা হচ্ছে একই রকমভাবে ফুড পয়জনিং যে অঞ্চলগুলোতে হয় সেটা হচ্ছে আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের যে ইনার ওয়ালটা আছে সেইখানে একটা ইনফ্ল্যামেশনের সৃষ্টি করে, তার থেকেই এই উদারাময় বমি জ্বর ইত্যাদি হয়ে থাকে। যদিও রোটা ভাইরাস সংক্রমণটি রোটা ভাইরাস সেটা কোনো টক্সিন নির্গত করে না, যার জন্য এই রোগটা হয়, তাই সেই ক্ষেত্রে এটাকে ফুড পয়জনিং বলা যায় না। কিন্তু যেহেতু এর আক্রান্ত অঞ্চল এবং উপসর্গটা পুরোটাই ফুড পয়জনিংয়ের মতোই, যে আক্রান্ত অঞ্চল আমাদের এই পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র এবং সিমটমস বমি, পেট খারাপ, সেই কারণে এটাকে ফুড পয়জনিংয়ের লিস্টে রাখা হয়, একই গোত্রে ফেলা হয়। এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের বেশি তাদের মধ্যে প্রথমেই হচ্ছে বাচ্চারা 6 থেকে 5 বছরের নিচে, যারা মূলত 6 থেকে 24 মাস বয়সের বাচ্চাদের, কারণ এরা তখনও অবধি ভ্যাকসিনেশন এদের কমপ্লিট হয় না। এছাড়াও প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ব্যক্তিদের দেখা যায়, যদিও তাদের মাইল্ড সিমটমস হয় কিন্তু হয় এদেরও। এবং এই আক্রান্ত শিশুর বা ব্যক্তির যিনি টেক কেয়ার করেন, যিনি যত্ন নেন, তারও এই রোগ হতে পারে। এছাড়া যার ইমিউনিটি একদমই কম তারও কিন্তু এই রোটাভাইরাস সংক্রমণ হতে পারে। প্রশ্ন হলো যে এই রোটাভাইরাস দেহে প্রবেশ করে কি করে। জেনারেলি এই রোটাভাইরাস দেহে প্রবেশ করে হচ্ছে হাতের মাধ্যমে মুখে দিয়ে এটা আর কি ভিতরে যায়। কখন হয়? যদি হাত পরিষ্কার না থাকে। কখন পরিষ্কার না থাকে? আমরা যখন মলত্যাগ করছি, তারপরে হাত যদি ভালো করে ধোয়া না হয়, তখন অজান্তেই রোটাভাইরাস থেকে যায় আমাদের হাতের মধ্যে এবং বাচ্চাকে যখন খাওয়ানো হয় তখন ওই সংক্রামিত হাত খাদ্যের মাধ্যমে বাচ্চার দেহে ঢোকে। অথবা বাচ্চাও যদি কোনো কারণে, ছোটো বাচ্চার হাতে যদি কোনো কারণে মল লেগে গিয়ে থাকে, হাত যদি পরিষ্কার না হয়, তাহলেও কিন্তু এই রোগটি হতে পারে। এছাড়াও অনেক সময় এই কন্টামিনেটেড জল বা কন্টামিনেটেড ফুড, অর্থাৎ জল বা খাবারের মধ্যে কোনো কারণে রোটাভাইরাস ঢুকে গেলে সেই জল খাবার খেলেও কিন্তু এই সংক্রমণ হতে পারে। আর শুধু জল বা খাবার দিয়েই নয়, এটা যদি একবার দেহের ভিতর ঢোকে তখন কিন্তু সহজে বেরোয় না, ফলে অনেক দিন এখানে স্টে করে যায়। তাই শুধু কয়েকদিন করলাম, পরের দিনকে হয়ে গেল, এ থেকে আমার আর হবে না, এরম ব্যাপার নয়। অর্থাৎ এর স্টেবিলিটিটা অনেক বেশি। ইনকিউবেশন পিরিয়ড রোটাভাইরাসের ক্ষেত্রে রোটাভাইরাসের ভাইরাসটা দেহে প্রবেশ করার জেনারেলি 48 ঘন্টার কম সময়ের মধ্যে, মূলত 1 থেকে 2 দিনের মধ্যে এই রোগের প্রাদুর্ভাবগুলো দেখতে পাওয়া যায়। জেনারেলি ওই 2-3 দিনের মাথায় মূল উপসর্গ সিমটমসগুলো দেখা যায় এবং এইটা মূলত জেনারেলি 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এর প্রকোপটা থাকতে পারে। রোটাভাইরাস দেহে প্রবেশ করার 2-3 দিনের মধ্যে যখন শিশু বা ব্যক্তি যেই হোক, যে আক্রান্ত হচ্ছে, তার যে প্রাইমারি সিমটমস বা লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, জ্বর, বমি বমি ভাব, আর জেনারেলি 4 থেকে 7 দিনের মাথায় একদম ওয়াটারি স্টুল বের হতে থাকে এবং সংক্রমণ যদি মারাত্মক হয় তখন কিন্তু তীব্র পেটে ব্যথা এর সাথে যুক্ত হয়। তবে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, মূলত দুটি উপায়। একটা উপায় হচ্ছে যে হাত ঠিকমতো ধুতে হবে, এটা একমাত্র এবং প্রথম উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। আর
আরেকটি যেটি মেডিকেল টার্মের উপায় আছে সেটি হলো টিকাকরণ। সেটা কি হচ্ছে, সেটা জেনারেলি 15 উইকস যখন বাচ্চার বয়স তখন থেকে মানে তখন প্রথম ডোজ এবং শেষ ডোজটা তার 4 মাস বয়সে দেওয়া হয়। এর মধ্যে যদি দেওয়া যেতে পারে 2টো ডোজ, তাহলে কিন্তু এই রোগের হাত থেকে বাঁচা যেতে পারে, কারণ এই রোগ হলে অ্যান্টিবায়োটিক দিয়ে কিচ্ছু করা যায় না। তবে যদি রোগটি হয়ে থাকে তখন কিন্তু কোনো রকমভাবেই নিজের মতো করে ট্রিটমেন্ট করলে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে। যদিও এই সময় অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, যেটা পুরোটাই সাপোর্টিভ কেয়ারের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ ওআরএস, জিঙ্ক জাতীয় মানে জিঙ্ক সাপ্লিমেন্ট, এবং বাচ্চা যদি ব্রেস্ট ফিড এই সময় করে তাহলে ব্রেস্ট ফিড চালিয়ে যেতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।